অগ্নিমিত্রাদির এই ভিডিওটা একটু তোমরা সবাই দেখো। একজন গরিব মহিলা যে রাস্তায় থাকে তাকে কি বলবো। গরিব মানুষের সাথে এভাবে কথা বললে হবে না ম্যাডাম, ওদেরকে বোঝাতে হবে। আপনার যুক্তি একদম ঠিক, ওনার যুক্তি ঠিক, রাস্তার মধ্যে এভাবে থাকা কখনোই যায় না, যেটা বিদেশেও নেই। কিন্তু এটা ভারতবর্ষ, ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি, এদেশে শিক্ষার পরিমাণ কম, অশিক্ষার হার বেশি, গরিব বেশি। তো সেইখানে এই গরিবই এখনো পর্যন্ত হটাতে পারেনি। প্রত্যেকটা মানুষের বাসস্থানে জায়গা করে দিতে হবে, এরা যাবে কোথায়? এরা যেখানে থাকে, এদের যদি যে কোনো ক্যাম্পে পাঠানো হোক বা যেখানেই পাঠানো হোক, অন্তত একটা জায়গা তো দেওয়ার দায়িত্ব সরকারেরই। এদের তো আর মেরে জানে, এদের তো আর প্রাণে মেরে দেওয়া যাবে না, এরা তো মানুষ। এরকম ব্যবহার তো পশু পাখির সাথেও করা উচিত নয়। ওরা কোথায় যাবে? সবচেয়ে সবার আগে করতে হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ, যেইটা ভারতবর্ষের সরকারের উচিত অনেকদিন আগে থেকেই করা, যেটা চীন করেছে। জনসংখ্যা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চীনের। আমাদের দেশের জনসংখ্যা যতদিন পর্যন্ত না নিয়ন্ত্রণ হবে, এইসব তখন ততদিন পর্যন্ত এই সমস্যা কোনোদিন কাটবে না। সাউথ ইন্ডিয়া কিন্তু শিক্ষিত জায়গায় ওরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করে নিয়েছে। তো এটা তো আমাদের প্রত্যেকটা রাজ্যের মানুষের কাছে এটা মাথায় থাকতে হবে। ওনার যুক্তি ঠিক আছে, রাস্তার মধ্যে এরকম ভাবে থাকা উচিত না, কিন্তু একটা বাচ্চার জন্য দুধ গরম করছিল, সেখানে মানবিক হওয়া উচিত একজন জননেত্রী। উনি একজন জননেত্রী, উনি যদি এভাবে বলেন, ওনা তো ভয়েতেই মানে হার্ট অ্যাটাক করে যাবে ওনার সামনে গেলে। তো উনার যুক্তি অনুযায়ী ঠিক আছে, হ্যাঁ রাস্তার মধ্যে এরকম থাকা যায় না, সরকারি রাস্তা কেন থাকবে? সরকার রাস্তা পরিষ্কার করছেন, রাস্তার দায়ী, এটা খুব ভালো, যে জায়গায় গিয়ে উনি ওনার কাজ করছেন, সরকারের ডিউটি করছেন। কিন্তু একটা বয়স্ক মহিলার কোলে বাচ্চা, মানে মহিলাটাই সিম্প্যাথি পেয়ে যাবে, উনার নামই খারাপ হবে, আর কিছুই না। আমি ওনার ভালোর জন্যই বললাম অগ্নিমিত্রা ম্যাডামের। এমনি ওনার প্রতিবাদী মুখ আমি জানি, উনি এসব অন্য দিক দিয়ে উনি ভালো হলো, কিন্তু কিছু কিছু জিনিস ওনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। এটা রাজনীতির জায়গা, এখানে মাথা গরম করে কিছু হয় না। স্বয়ং আমাদের নরেন্দ্র মোদী সবচেয়ে ঠান্ডা মাথার মানুষ। ভালো থাকবেন ম্যাডাম।